সর্বমদেব দেব। তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি বিদ্যা, তুমি জ্ঞান, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি মাটি, তুমি আলো, তুমি জল, তুমি সব, তুমি আমার ইহকাল পরকাল সব। এই পরম সত্যটা আমরা বারবার ভুলে যাই। এই ভুল যেন আর কখনো না হয়, তার জন্য আমাদের এই বিধিনিষেধগুলি পালন করে চলা উচিত অবশ্যক। সেই জন্য আজকে যে একটি বিধিনিষেধ আমাদের সামনে এসে পড়েছে সেটি হচ্ছে একাদশী। বছরে 26টি এরকম একাদশী আমাদের পড়ে, মানে 18টা একাদশী আর 8টা উদয় মহাদ্বাদশী, সব মিলিয়ে 26টা। তার মধ্যে আজকে যে একাদশীটি পড়েছে এটা হচ্ছে ইন্দিরা একাদশী। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য একটু আমরা শ্রবণ করব। এই বিধিনিষেধ বা এই ব্রত এইগুলো পালন না করলে আমাদের জীবন তৈরি হবে না। ওই শৃঙ্খল সৃষ্টির প্রারম্ভে এই পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা কিছু ছিল না, শুধু মানুষ জন্ম হয়েছে। ভগবানের নাভির থেকে পদ্মগুলো বেরোলো, তার থেকে ব্রহ্মার জন্ম। ওই গরু ছাগল কুকুর বিড়াল, ওই বাঘ ভালু হাতি ঘোড়া গাছপালা মাছ গাছ লতা পাতা এইসব জন্ম হয়েছে। জন্ম হয়েছিল মানুষে। তাহলে এত পশু পক্ষী কেন? ওই কর্মফল ভগবান করছে একরকম, মানুষ করছে একরকম। আর তার ফলস্বরূপ কেউ কুকুর, কেউ বিড়াল, কেউ গাধা, কেউ শুয়োর, কেউ হাঁস, কেউ মুরগি, কেউ পাখি, কেউ মাছ গাছ, এইসব নিজ নিজ কর্মফলেতে সৃষ্টির প্রারম্ভে কখনোই ছিল মানুষের কর্মফলেতেই তো। আজকে একটা একাদশী, একাদশী করতে কেমন পালন করা উচিত শাস্ত্রে বলা আছে, কিন্তু কটা মানুষ এই করতে পালন করে সেটা বলুন। সব ওই বিশ্বকর্মা পুজো করছে, গ্রামে দিকে ঠিক মান্তা পুজো করছে, মান্তা পুজো, রান্না পুজো নাকি বলে না, ওইসব তাদের পুজো। কৃষ্ণ কৃষ্ণ কেন না হচ্ছে? আর চিনলেও ঠিক আছে, কৃষ্ণকে পুজো করে তাকে পুজো করে তাকে জমি রেখে যায়। রেখে গেলে মনটা আবার একটা সাপ ছেড়ে দেবে, আমি কিছু হলো বাবারে বাবা, তাহলে কৃষ্ণের উপরে ভরসা নেই, বিশ্বাস নেই। কত রকমের মানুষ আছে। তার যাই হোক, সময় অল্পের জন্য কথা বেশি বাড়াতে পারছি না, সংক্ষেপে যাই। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নামটা কি, তার কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়ে যায়। আমরা হয়তো বলবো, আমরা তো কখনো পাপ করিনি, আমরা কোনো হত্যা করিনি, আমরা তো কারো চুরি করিনি, ডাকাতি করিনি, বদমাশি করিনি, মানুষ খুন করিনি, তাহলে কি কোথায় পাপ করলাম? বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি প্রকারের পাপ আছে। সর্বশ্রেষ্ঠ পাপ হচ্ছে কৃষ্ণ বিস্মৃতি নামক পাপ, মানে ভগবানকে ভুলে থাকা জনিত পাপ। এর থেকে বড় পাপ আর কিছু নাই। গোহত্যা, নারী হত্যা, শিশু হত্যা, ব্রহ্ম হত্যা, সমস্ত পাপের থেকে শ্রেষ্ঠ পাপ হচ্ছে ভগবান থেকে দূরে থাকা, ভগবানকে ভুলে যাওয়া। এই দুর্নীতি এলে এখানে লোক পাওয়া যাবে না, সব অতিরিক্ত যায়। তাহলে ভগবান থেকে আলাদা হয়ে গেল। একবার কোথায় হবে জানো?
বর্ধমানে না ওদিকে গঙ্গার ওইদিকে না কোথায় হবে একটা জায়গা। ভাগবত পাঠের লোক প্রায় 200-300 লোক সেই সময় খুব ভাগবত পাঠ শুনছে। একবারে হল বোধহয় প্যান্ডেল বোধহয় 300-400 লোক। তার মধ্যে হঠাৎ এক ঠালাবাবা যাচ্ছে। সেই সময় এরকম পূর্ণিমা জোয়ার ছিল, ইলিশ মাছ খুব সস্তা হয়েছে, তাই ঠেলায় করে ঝাঁপিয়ে দিয়ে যাচ্ছে, হাত দিচ্ছে, মাত্র 50 টাকা কিলো। ওরে বাবা, যাবে কোথায়? সেই প্যান্ডেলের চারে লোক ফাঁকা হয়ে গেল, লোক আর নেই। গোটা চারে লোক আছে 2-300 লোকের মধ্যে, সাথে খেলার করে ঝাঁপিয়ে পড়ছে। পয়সা নেই তো মোবাইল থেকে লিখে দিচ্ছে, ঘড়ি খুলে রাখছে, 300 পয়সা দিচ্ছে। ল্যাপটপ যদি পানি ভালো কাপড় হাতে দিতে দিতে আর টিভি আর খাই দিতে ভিড় যাচ্ছে না, শাকসবজি বের করে ভাইকে মাটিও দিতে দাও। তাহলে মন কোন দিকে? ভগবানের দিকে না জিনিস না। একটা আওয়াজ মাত্র দিয়েছে মাত্র 50 টাকা দিয়ে। বলে বাবা, তাতে এক উন্নত করে আর খালি হয়ে গেল। যাই হোক, যতক্ষণ ভগবানের সঙ্গে আমরা যুক্ত থাকবো, মহামায়া মহাপাপ আমাদের গ্রাস করতে পারবে না। যেই ভগবান থেকে আলাদা হয়ে যায় সেই পাপ। এইবার পাপের আমার হিসাব। হাঁটা চলা করছি, কত পোকামাকড় মারতে মারতে যাচ্ছে, কত ক্ষুদ্র ক্ষুদ্র জীব পায়ের চাপে পড়ে মারা যাচ্ছে। আমাকে ভোগ দেয় না, একটা জীবন, একটা আলু, একটা জীবন, কিন্তু সেগুলো সব আমরা হত্যা করে ফেলেছি। কিন্তু ঠাকুরকে নিবেদন করলে তোমার সেটা পাপ লাগে না। তাই ভগবান গীতাতে বলছেন, যারা আমাকে না দিয়ে খায় তারা চোর। চুরি করি না, আমি চুরি করিনি, আমি ডাকাতি করিনি, আমি কোনো পাপ করিনি। নিজে নিজে বললে হবে? পাপ করেছো না, পুত্র করেছো, তুমি ডাকাতি, সব ভগবানের কাছে সব নিকুত দিতে হবে, সেখান থেকে কারো ছুটি নেই। তাই বলছে এই প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়ে যায়। এমনকি কর্ম বিপাকে যারা নিম্নতনী লাভ করেছেন, সেই পূর্বপুরুষের উত্তম গতি লাভ হয়। কত বড় সৌভাগ্যের কথা! কর্ম বিপাকে পড়ে আমাদের পূর্বপুরুষ, বাবা মা দাদু দিদা, যারা মানে নিম্নজনী প্রাপ্ত হয়েছে, অধজনী প্রাপ্ত, প্রেতাত্মা হয়েছে, পশু পক্ষী হয়ে জন্মেছে। ভাগবতের শুরুতে কাহিনী আছে, সেটা হচ্ছে ধুন্ধুলি আর ধুন্ধুকারী। ধুন্ধুকারী তার ভাই ছিল গোকর্ণ, সে গোকর্ণ ঋষি, আর ধুন্ধুলি ধুন্ধুকারী এরা সব প্রেতাত্মা হয়ে গেছে। এখন গোকর্ণ ঋষি মাঝে মাঝে ঋষিকে দেখা দিচ্ছে, কালো ভূতের মতো, কালো একটা শুয়োরের মতো সামনে চলে গেল, কমণ্ডলীটা দিয়ে দিল, সে কালো ভূত চলে গেল, দেখো তার ভাই গেছে। কি তুই এভাবে? বড় দুঃখের কথা ভাই, আজ আমি প্রেতজনী প্রাপ্ত হয়েছি, তাই আমি এই নামে আমি একটা প্রেত হয়ে জন্মে আছি, আর আমার যা খাওয়া দাওয়া বলবার মতো নয়। ওই ভাগাড়ের পচা গলা পশু, তার দেহ আমাকে খেতে হয়, হাড়ের রস, রক্ত, দুধ, কফ, থুতু, তারপরে মলমূত্র, এইসব আমার খাদ্য। আর আমি সহ্য করতে পারছি না ভাই, তুই আমার ভাই, আমি মহা অন্যায় করেছি তোর সঙ্গে, আমাকে আমার সকল অপরাধ ক্ষমা কর, আর আমাকে উদ্ধারের ব্যবস্থাটা করে দে ভাই, তুই পারবি আমার উদ্ধার। তাই আমি তোর কাছে আসি। এভাবে অনেকবার এসেছি,
গোকর্ণ তার ভাই কর্মবশত ওই অবস্থা হয়ে কাহিনী বড় আছে, আমি সংক্ষেপে বলি। তো তখন থেকে উনি ভাগবত পাঠ করেন, 7 দিন ভাগবত পাঠ। আর ভাগবতের আসরে একটা মঞ্চ করা হয়েছে 5 দিন। সে বাঁশের ভেতরে তার ভাই ধুন্ধুকারী সেখানে ঢুকে, একদিন করে ভাগবত পাঠ হয়, একটা করে বাঁশের দিনে ফেটে যায়। পরপর 7 দিন ভাগবত পাঠ হলো, 7টা করে ফেটে গেল। তারপরে সে বাঁশের ভেতর থেকে তার ভাই দিব্য একেবারে দেবদূতের মতো একটা বিরাট অপূর্ব সুন্দর দেহ নিয়ে এসে তার ভাই গোকর্ণ ঋষিকে প্রণাম করে, ভাই তুই আমাকে বাঁচা, তুই আমাকে রক্ষা করলি, তোর কাছে আমি জন্মজন্মান্তর ঋণী থাকব। তাহলে ভাগবত পাঠ শ্রবণ কীর্তনে পূর্বপুরুষ যারা নিম্নজনী প্রাপ্ত হয়েছে, নিচু বলে জন্মেছে, তারা উদ্ধার হয়ে যায়। এই একাদশী ব্রত পালন করলে, ভাগবত পাঠ শ্রবণ করলে, শাস্ত্র বলা হচ্ছে মূলম পবিত্রম জননী কিতার্থা বসুন্ধারাস বসতিত্ব তথা মৃত্যন্তি স্বর্গে পিতরত্ব তেষাং যেষাং গৃহে বৈষ্ণব নাম দেয়। যার গৃহে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করেছে, সেই কুল মানে বংশ, সেই বংশ ধন্য পবিত্র। যে মাতা সেই সন্তানকে গর্ভে ধারণ করেছে, সেই মায়ের গর্ভে সন্তান ধারণ করা সার্থক। যদি বৈষ্ণব সন্তান না হয়, অন্য কোন সন্তান হয়, সেসব সন্তান হচ্ছে পশু পাখি। পশু পাখি যেমন বাচ্চাকে জন্ম দেয় সেরকম, আর যদি বৈষ্ণব সন্তান জন্ম দেয় তাহলে সে হলো রত্নগর্ভা। যেমন রত্নগর্ভা আমাদের সতীমাতা, যেমন রত্নগর্ভা আমাদের গুরুদেবের মাতৃগণ, তা সেই একজন বৈষ্ণব সন্তানকে মায়ের গর্ভে জন্মায়, মায়ের গর্ভ ধারণ করা সার্থক। সেই বংশ ধন্য, যে গ্রামে জন্মায় গ্রামটা ধন্য, যে শহরে বা নগরে বা দেশে জন্মায় দেশটা ধন্য, এমনকি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধন্য হয়ে যায়। বৈষ্ণবের জন্মটাই এরকম। তাই এই ব্রত প্রভাবে মহাপাপ নষ্ট হয়। এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন, সেই সকল পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। উত্তম গতি মানে স্বর্গে যাবে, ভূবস্বর, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, এমনকি এই ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে বৈকুণ্ঠ, সেদিকেও এগিয়ে যাবে। আগে উত্তরগতি প্রাপ্ত হোক এবং সেখান থেকে ভজন করতে থাকবে, গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণে পর্যন্ত পৌঁছে। এইরকম সুবিধা রয়েছে। যারা নাস্তিক তারা এগুলোকে গল্প বলে মনে করবে, আর যারা আস্তিক মানে ভক্তি ভগবানের বিশ্বাস আছে, তারা এগুলো সত্য গল্প। যাই কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছেন, সেই পূর্বপুরুষের উত্তম গতি লাভ হয়। এই একাদশী মাহাত্ম্য শোনা মাত্রই সাম্বেদীয় যজ্ঞের ফল প্রাপ্ত হইয়া যায়। যজ্ঞ অনেক প্রকারের যজ্ঞ আছে, সাম্বেদীয় যজ্ঞ, তারপরে হচ্ছে বাজপেয়ী যজ্ঞ, রাজসহ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, বহু প্রকারের যজ্ঞ আছে। তা সাম্বেদীয় যজ্ঞ, যে যজ্ঞের প্রভাবেতে আত্মার মুক্তি প্রাপ্ত হয়, কল্যাণ প্রাপ্ত হয়, নবদ্বীপ বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়, সেই রকম যজ্ঞের ফল প্রাপ্ত হয়ে যায়। এই আমাদের ব্রত পালন করি। এমনকি এই একাদশী মাত্র শোনা মাত্রই সাম্বেদীয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়ে থাকে। তখন কৃষ্ণ বলতেন, হে রাজন, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে
ধর্মবিধি অনুসারে এই রাজা রাজ্য পালনে বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন, তবে বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন। দেখো কাণ্ডটা কোথায়? এমন পুণ্যবান রাজা সর্বক্ষণ গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন, সাধু বৈষ্ণবকে সেবা করতেন, ভগবানের ভক্তি করতেন। তার কি গতি হচ্ছে বলে? একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে চলে এলেন। হঠাৎ তাকে দর্শন করে রাজা হাত জোর করে দাঁড়িয়ে উঠলেন, দণ্ডবাদ প্রণাম। মুনিকে আসন দিলেন, পদ্মর্ঘ আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হবে। সাধু মুনি ঋষিকে দর্শন করলে সমস্ত যজ্ঞের ফল আমার লাভ হয়ে গেল। সে বলছে, হে রাজন, হে মুনিবর, আপনাকে দর্শন মাত্রেই আমার সমস্ত যজ্ঞের ফল লাভ হয়ে গেল। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। কি কারণে আপনি হঠাৎ এই অধমে দ্বারে আসলেন, তাই দয়া করে আমাকে বলুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। কি বিস্ময়কর কথা? আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। নারদের সঙ্গে একেবারে নারদের বাহন হচ্ছে ঢেঁকি। ঢেঁকিতে বসে যা স্মরণ করবে, যমলোকে চলে যাবে, ইন্দ্রলোকে চলে যাবে, বৈকুণ্ঠে চলে যাবে, ব্রহ্মলোকে চলে যাবে। সর্বদার সঙ্গে মনের গতিতে চলে। নারদের ঢেঁকি এত দ্রুত চলে। তো দেবর্ষি নারদ বললেন, এক অতি বিস্ময়কর কথা শ্রবণ করুন রাজন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। আপনার পিতা এত পুণ্যবান, এত দান গ্রহণ করেছেন, এত সাধু বৈষ্ণব সেবা করেছেন, এত নাম গানে মগ্ন থাকতেন। সেই রাজা যমলোকের দ্বারে কেন গেল? যমের কারাগারে কেন? এইটাই হচ্ছে বড় বিস্ময়কর কথা। আপনার পিতাকে আমি সেখানে দেখলাম। কত ভক্ত পাবে তাকে সেখানে যেতে হয়েছে। সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। প্রথম ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। এ রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন, আমি এখন তা আপনাকে বলছি। তো যমলোকে গিয়েছিলাম, সেখানে আপনার পিতা আমাকে একটা খবর দিয়েছে যে আমার ছেলে অমুক জায়গায় অমুক দেশের রাজা হয়ে আছে, তার কাছে আমার খবরটা একটু বলবে যে যমরাজের কারাগারে বন্ধ আছে তোমার বাবা, তাকে একটু যে কোনো ভাবে উদ্ধার করো। পুত্রার্থে ক্রিয়াতে বাচ্চা, পুত্র পিণ্ড প্রয়োজন। শাস্ত্রে বলছে, কেন পুত্রের জন্ম দেয়? যেহেতু পিতা মাতা উদ্ধার হবে, তাই পুত্রকে পিতার মতো সম্মান দিতে। পিতা পুত্র রূপে আমার কাছে এসেছে আমাকে উদ্ধার করার জন্য। এইভাবে পুত্রকে মা বাবারা বাবা মা বলে ডাকে, মেয়েকে মা বলে ডাকে। আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে, আমি এখন তো আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মহিষ্মতি ইন্দ্র
মহিষমতি নগর। মহিষমতি নগর তো বলছেন, তো এই মহিষমতি নগরে ইন্দ্র সে হচ্ছে আমার পুত্র। আপনার বাবা বললেন, আমি বহুগুণ অনুষ্ঠান করলেও কোন কারণবশত আমি জমালয়ে আসতে বাধ্য হয়েছি, তা আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে বলবে। নিত্যের কোন পাপ আমি করেছি, সেই পাপের ফলে জমালয়ে তা সর্বপাপ নাশক যে ইন্দিরা একাদশী, সে একাদশীটা আমার পুত্রকে একটু পালন করতে বললে তার ফলটা ব্রত পালন করে যে ফল, সেটা যদি আমাকে অর্পণ করে তাহলে আমার উদ্ধার হয়ে যাবে, আমি কল্যাণ প্রাপ্ত। এই মতো প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আগমন, আমার আগমন। এর আয়োজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন। আপনার পিতাকে উদ্ধার করার জন্য আপনি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন। যদি কখনো কোনো কালে ভুলবশত অজ্ঞানবশত জানতে অজান্তে যদি কোনো পাপ হয়ে যায়, তাহলে এই ইন্দিরা একাদশী ব্রতটা পালন করে সেই ব্রাহ্মণদের নিয়ম অনুসারে এই ব্রতের ফলটা পিতার উদ্ধারের উদ্দেশ্যে অর্পণ করলেই, তর্পণ করে দিলেই উদ্ধার হয়ে যাবে। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য, তা কিভাবে আমাকে বলুন। দেবর্ষি রাজা উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। দশমীর দিনে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। তাহলে দশমীর দিন মানে গত দিনে সকালে স্নান করতে বলছে, তারপরে দুপুরে আরেকবার স্নান করবে, করে রাত্রিতে নিরাহার থেকে মাটিতে শয়ন করবে। খাট পালন দিয়ে আর চাইলে নয়, ভূমিতে শয়ন করবে। পরদিন একাদশী দিন প্রাতঃকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবে। দশমীর দিনে উপোস করতে বলে, রাত্রিকালে উপোস করতে বলেছে। দুপুরে অভিষান্ন, আর দশমীর দিনে রাত্রিতে পেট খালি রাখতে বলে। কিন্তু আমাদের একাদশী কিরকম? কালকে একাদশী আছে, আজকে এই তো আমাদের একাদশী, কালকে একাদশী আছে, একটু শরীরটা ভালো করে করে নিই, এই একসাথে তারা ওই দিনে চলে আসে। তারপরে একাদশীতে ফল মনে খাচ্ছে, তাতেও হচ্ছে না। ওই সেই ভাত और ग्राम की किले वाले बताइए एकादशी একদিন কি নিরামিষ খায় আরে আমি ছাড়া আর কিছু বুঝি না নিরামিষের কথাটা শুনলে ওদের জন্য কেউ ডাক দিল মানে আমি ছাড়া কিছু তারা বুঝতে চায় না যে একাদশী একদিনটা নিরামিষ খেতে হবে আর একাদশী কি জানতো না তারপর সেটা গেলে খবর তো খবর না হ্যাঁ তো আমিষের পোকা তাহলে চিন্তা করো পরদিন একাদশীতে প্রাতঃ স্নান আদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুত্রিকা
শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করি। ব্রতের যে ফল সেটা আমি পিতার উদ্দেশ্যে অর্পণ করি। দ্বাদশীর দিন সকালে ভক্তি সহকারে গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবে। তাহলে ব্রাহ্মণ তো এই এখন পাবেন না। দ্বাদশী দিনে সকালে ভক্তি সহকারে গোবিন্দের পূজা করে বৈষ্ণব ভোজন করা হয়, পূর্বাদিগুলো বলতে বৈষ্ণবদের সেবা করিয়ে পশু পক্ষীদের কিছু ওই দানা দিয়ে, তার মানে মুড়ি চিড়ে চাল টাল গম দিয়ে তুলসী গাছে জল টল দিয়ে তারপরে প্রসাদ সেবা করে এর আদম বিধি অনুসারে শ্রী হরি এই ভক্তদের অর্চন করলে, বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবে। বিধি অনুসারে বিধিটা মানতে রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে পুত্র পরিজন ত্যাগ। আমার বাবা বলেছে, আমার বাবা জমানায় আমি তো লিপ্ত হয়ে গেল, তা আমার স্ত্রী পুত্র কন্যা পরিজন আপনজন সকলকে নিয়ে করতে হবে কেন? লোকে বলে ও তারা বিধবা হয়তো ওদের করতে, আমি সকলের করতে। আবার কেউ বলে ও এখানে অ্যাকসেপ্ট করবে, তারপরে ফাঁকিবাজ যেতাম। আমার সারা জীবনের এনার্জি, আমার আইন না, আমার রুজিরোজগার আমার সঙ্গে সমভাগী, সমানভাবে ভাগীদার। আমার স্ত্রী হোক, পুত্র হোক, কন্যা হোক, আত্মীয় স্বজন আমার সাথে যুক্ত হয়ে আছে। আমার যদি একটা চোট লাগে, আমার যদি পা ভেঙে যায়, বাজার যেতে না পারি, আইন না করতে পারি, বাড়ির সবাই কষ্ট পাবে কিনা? আমি যদি কোনো অন্যায় করি, পুলিশে যদি ধরে নিয়ে জেলখানায় ভরে যায়, যারা আমার বাড়ি আমার সঙ্গে যারা জুড়ে আছে সবাই কষ্ট পাবে। যতদিন জেলখানায় থাকবো ততদিন সকলের কষ্ট হবে, তাহলে সবাই জুড়ে থাকবে কিনা? অতএব ব্রত পালনে পূর্ণ পাপ সমভাগী, সমানভাবে সপরিবারে সকলের উপরে ভাগ হয়ে যায়। তাহলে রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশী মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তার বাবা যখন মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকের দিকে যেতে লাগলেন, দেবদেবীরা সপুষ্প বৃষ্টি করতে লাগলো, ধূপধুপি বাজাতে লাগলো, তারপরে নানা রকমের স্বর্গেতে আনন্দ উৎসব করতে লাগলো। এই হলো যথার্থ পুত্র। পুত্র একেই বলা হয় পুত্র, যে পিতা মাতার উদ্ধারের জন্য চেষ্টা করে। তার পুত্র কন্যা যাই হোক, এরা যে পিতা মাতার উদ্ধারের কথা, মঙ্গলের কথা ভাববে, সেই হচ্ছে প্রকৃত সন্তান বা সন্তান। তা এইরকম রাজা ধন্য, তুমি ধন্য, তোমার পুত্র ধন্য। রাজা যখন সশরীরে বৈকুণ্ঠের দিকে গমন করতে লাগলেন, তার পুত্র ইন্দ্রসেন সেও তার সেই রাজ্যের ভার তার ছেলের কাছে দিয়ে সেও একাদশী ব্রত পালন করে সশরীরে
একদম বৈকুণ্ঠ থেকে আর এই মায়ার জগতে এখানে থেকে কিছুই নেই। এই দুনিয়া এই महफिल किसी काम की नहीं, কোনো কাজের না। ওই নাচা গাওয়া ওই ইত্যাদি করবে, মাইক বাজবে, কান মাথা তালা ধরিয়ে দেবে, রাস্তা চলা যাবে না, তারপরে গাড়ি গেলেও গাড়ি গ্রামের মধ্যে দাঁড়িয়ে থাকবে, কোনো জায়গায় সুখ নেই। খাওয়া দাওয়ায় ভেজাল, এই সময় কত ভেজাল খাওয়া, খুব আনন্দ ফুর্তি। ওই কে কত ভালো কাপড় করতে পারে, কে কত ভালো জুতো পরতে পারে, ছেলেগুলো মেয়ে দিদি সারা করবে, মেয়েগুলো ছেলেগুলো চলে যাবে, এই হলো মহাবিনাশ। অতএব এই সব আমাদের উৎসব, আমাদের আত্মকল্যাণ, আমাদের নিত্য কল্যাণ, নিত্য মঙ্গল, এইগুলো দিকে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি একমাত্র ভাগবত কথা, তারপরে ভাগবতের নিয়ম, একাদশী ব্রত বা যে সকল নিয়ম নিষ্ঠা শাস্ত্রে রয়েছে, সাধু সঙ্গের মাধ্যমে জীবন অতিবাহিত করে, তাহলে তার আর কখনো অমঙ্গল হবে না। আগামী দিনেতে আমাদের একাদশী ব্রত 9:30টার মধ্যে ব্রত ভঙ্গ করতে হবে। তো সেজন্য আজকে আর বেশি সময় দিতে চাচ্ছি না। যদি কারো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, প্রশ্ন করতে পারে, আর না তো এখানে বিশ্রাম রাখি। ঠিক 7টা থেকে 9টা, 7:20 থেকে 9:30টার ভিতরে, 7:20 না 7:20, 7:20 পরের থেকে 9:30টার ভেতরে ভগবানকে ভোগ দিয়ে কিছু একটুখানি মুড়ি হোক, দিলে হোক, যা কিছু অন্নদানা একটু, যেটা একাদশীতে সেবা করা হয় সেইটা দিলে সেবা করে। কেননা ভিতরে আমাদের গোবিন্দ বাস করছে, তাকে উপবাস রাখা হয়েছে, সেই জন্য তাকে কতদিন আমি যেটা সেবা দিইনি সেটা তাকে সেবা দিই। সেই জন্য হৃদয়ে গোবিন্দ বাস করছে, তার সেবার জন্য আমাদের এটা দরকার। তাই